হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী উহুদ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, পর্দানশীল অবস্থায় হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ওগো সরকার, ওগো নবীজি, আমাকে চিনতে পারতেছেননি? নবীজি বলতেছে, না, তোমাকে তো চিনলাম না। হানজালার স্ত্রী বলতেছে, ওগো নবীজি, গতকালকে আপনি কি কোনো বিবাহ পড়াইছেননি? নবীজি বলতেছে, আমি তো হানজালার বিবাহ পড়াইছি, আমি নিজ হাতে খেজুর ছিটাইয়া দিছি, বিবাহের অনুষ্ঠানে খেজুর ছিটাইয়া দিছি। হানজালার স্ত্রী বলতেছে, ওগো নবীজি, আমি তো হানজালার স্ত্রী, গত রাতে যখন আপনার কথা শুনছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, ওগো নবীজি, তখন হানজালা বাসর ঘর থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো মায়ার নবী, আমি আমার স্বামীকে লজ্জার কারণে বলতে পারি নাই, ওগো স্বামী, আপনার তো গোসল ফরজ হয়েছে, লজ্জার কারণে বলতে পারি নাই গো নবী, আপনি দয়া করে আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়া দিয়েন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে নবীর সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার একজন আশিক আছে হযরতে হানজালা, সে আপনার বড় পাগল। আল্লাহ তাআলা আসমানের সকল ফেরেশতাদেরকে হুকুম কইরা দিছে, ও আসমানের ফেরেশতারা, তোমরা উহুদের ময়দান থেকে হানজালার লাশ দ্বিতীয় আসমানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হানজালার লাশ গোসল দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না, হানজালার লাশের গোসল দেওয়া হবে জমজমের পানি দিয়ে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে একটি আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যদি করি তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর আশিক। আমার মুসলমান বন্ধুগণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, রুখসত দিয়ে দিয়েছেন। আজকে তোমার ও হানজালা, আজকে তোমার জিহাদের ময়দানে আসতে হবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হয়ে গেল, বাসর ঘরে প্রবেশ করলেন। ইতিমধ্যে জিহাদের ময়দান থেকে ডাক এসে গেছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে পাগলের মতো হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ও স্ত্রী গো, নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আর আমি বাসর ঘরে থাকবো, এটা আমি সহ্য করতে পারবো না। ওগো স্ত্রী, আমাকে অনুমতি দিয়ে দাও, আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাইতেছি। যদি আমি জীবিত থাকি, যদি আমি গাজী হয়ে ফিরে আসি, তাহলে তোমার সাথে আবার দেখা হবে। আর যদি শহীদ হয়ে যাই, তাহলে জান্নাতে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে চলে গেলেন যুদ্ধের ময়দানে। তরবারিটি নিয়ে বের হয়ে গেছে, জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতেছে। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে, কাফেরদের তরবারির আঘাতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু খোঁজ করে দেখো। খোঁজ করে দেখলো যে যুদ্ধে, উহুদ যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। প্রত্যেকের লাশ অনুসন্ধান করা হইতেছে, কিন্তু একটা লাশ পাওয়া যাইতেছে না। ও আমার মুসলমান বন্ধুগণ, একটা লাশটা পাওয়া যাইতেছে না। ইতিমধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী উহুদ যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, পর্দানশীল অবস্থায় হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ওগো সরকার, ওগো নবীজি, আমাকে চিনতে পারতেছেননি? নবীজি বলতেছে, না, তোমাকে তো চিনলাম না। হানজালার স্ত্রী বলতেছে, ওগো নবীজি, গতকালকে আপনি কি কোনো বিবাহ পড়াইছেননি? নবীজি বলতেছে, আমি তো হানজালার বিবাহ পড়াইছি, আমি নিজ হাতে খেজুর ছিটাইয়া দিছি, বিবাহের অনুষ্ঠানে খেজুর ছিটাইয়া দিছি। হানজালার স্ত্রী বলতেছে, ওগো নবীজি, আমি তো হানজালার স্ত্রী,
গত রাতে যখন আপনার কথা শুনছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, ওগো নবীজি তখন হানজালা বাসর ঘর থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো মায়ার নবী, আমি আমার স্বামীকে লজ্জার কারণে বলতে পারি নাই, ওগো স্বামী আপনার তো গোসল ফরজ হয়েছে, লজ্জার কারণে বলতে পারি নাই গো নবী, আপনি দয়া করে আমার স্বামী হানজালাকে একটু গোসল দিয়া দিয়েন। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে নবীর সামনে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনার একজন আশিক আছে হযরতে হানজালা, সে আপনার বড় পাগল। আল্লাহ তাআলা আসমানের সকল ফেরেশতাদেরকে হুকুম কইরা দিছে, ও আসমানের ফেরেশতারা তোমরা উহুদের ময়দান থেকে হানজালার লাশ দ্বিতীয় আসমানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। হানজালার লাশ গোসল দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না, হানজালার লাশের গোসল দেওয়া হবে জমজমের পানি দিয়ে। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই পরিমাণ খুশি হয়েছে, নবীকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ ভালোবেসেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার প্রতি সন্তুষ্ট হয়ে তার লাশ আসমানে নিয়ে গেছে, আসমানের ফেরেশতারা গোসল দিতেছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হানজালার লাশ দুনিয়ায় আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালার চুল থেকে টপ টপ করে জমজমের পানি পড়তেছে। আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এত সম্মান কেন হলো? নবীকে ভালোবাসার কারণে, জীবনের চাইতেও নবীকে ভালোবেসেছেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়ে, দুনিয়ার স্ত্রীর মহব্বত তখন রাখেন নাই, সব থেকে আল্লাহর নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ, এ কারণে যারাই নবীজিকে ভালোবাসবে, জীবন দিয়ে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসবে তাদের জীবন হবে সফল। তারা মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এই কারণে নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের সামনে নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীকে যদি কেউ গালি দেয়, তাহলে এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারবে না। কোনো মুসলমান এর সামনে যদি নবীকে গালি দেয়, সাথে সাথে ওই নাস্তিকের বাচ্চাকে আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে ওই নাস্তিকের বাচ্চাকে জায়গা দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই নাস্তিকের বাচ্চাকে সাথে সাথে তার কল্লাটা উড়াইয়ে দিতে হবে। ঠিক কিনা? এ কারণে জীবনের চাইতেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে।